সো হ্যালো বন্ধুরা, মোটো ব্লগ রিভিউতে আবারও একবার আপনাদেরকে স্বাগত। আমি সন্দীপ নিয়ে এলাম 2025-এর নতুন একটি ভিডিও। আজকে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমার কাছে দাঁড়িয়ে নতুন একটি কালার ইয়ামাহা ফ্যাসিনো নিউ মেটালিক লাইট গ্রিন কালার। তো এটার অফিসিয়াল নাম। 2025-এ এই কালারটার মধ্যে কিছু পরিবর্তন, ফিচার স্পেসিফিকেশন এবং 125 সিসির মধ্যে এই হাইব্রিড মডেলটি মাইলেজটা এতটা বেটার কেন আপনারা পাবেন, তো সমস্তটা আজকে ভিডিওর মাধ্যমে আপনাদের শেয়ার করব। পুরো ভিডিওটি দেখবেন, তাহলে যদি 125 সিসির গাড়ি আপনারা নেবেন মনে করেন, এই ভিডিওটি দেখলে আপনাদের কাছে একটা ক্লিয়ার আইডি চলে আসবে। চলুন তবে আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, ভিডিও শুরুতে যেটা আমি আপনাদের প্রথমত শেয়ার করব, দেখুন ফ্রন্ট প্রোফাইলটা এইরকম শেপে আপনারা দেখতে পাবেন ফ্যাশন, এবং রেয়ার প্রোফাইলটা আপনারা এইরকম শেপে দেখতে পাবেন। নতুন কালার লাইট গ্রিন কালার আপনারা দেখতে পাচ্ছেন, লাইটলি গ্রিনের একটা টাচ আপনারা এই কালার কম্বিনেশনে দেখতে পাবেন। ফ্রন্ট পজিশনটা আপনারা দেখতে পাচ্ছেন হোয়াইটের মধ্যে গ্লজি পার্ট, তো এটা গ্লজি এবং ম্যাক্সিমাম পার্ট আপনার ম্যাট ফিনিশ কালার আপনারা দেখতে পাবেন। ফ্রন্ট মাঠগার্ডটা আপনারা দেখতে পাচ্ছেন ফাইবারের মধ্যে ম্যাট ফিনিশ গ্রিন টাচ আপনারা দেখতে পাবেন। আচ্ছা, এবার যেটা আমি আপনাদের দেখাবো, চাবির দিকটা এইরকমই একই রকম রয়েছে, যেটা ইয়ামাহার একটা ব্যাচিং। চাবিটা অন করলাম, চাবি অনের সঙ্গে সঙ্গে আপনারা হেডলাইটটা দেখতে পাচ্ছেন এইরকম শেপে। দিনের আলোতে আপনারা চাইলে হেডলাইটটা অফ রাখতে পারেন। আমি গাড়িটা অন করে দিচ্ছি, হেডলাইট অফ রয়েছে। আপনারা চাইলে হেডলাইটটা অন করার জন্য এখানে একটা সুইচ ফাংশন দিয়েছে, যেটা হচ্ছে লাইটে আপনারা অন করলেন হেডলাইটটা অন হয়ে গেল, আপনারা আপার পজিশন এবং ডিপার পজিশন। এবার এখানে কন্ট্রোল করার জন্য হেডলাইটটাকে এখানে একটা সুইচ ফাংশন রয়েছে, আপার ডিপার এবং পাসিং, একটা সুইচের মাধ্যমে আপনারা এটাকে কন্ট্রোল করতে পারেন। আচ্ছা, এটাতে এসএমজি স্মার্ট মোটর জেনারেটর রয়েছে, যার দরুন গাড়িটা স্টার্ট যখন হবে স্মার্টলি এবং সাইলেন্টলি গাড়িটা স্টার্ট হবে। দেখতে পাচ্ছেন, আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে। আচ্ছা, 125 সিসির মধ্যে আপনারা এই মডেলটি ইয়ামাহাই প্রেজেন্ট করে, যেটা হচ্ছে ইয়ামাহার রেজিডার এবং ফ্যাসিনো হাইব্রিড টেকনোলজি। হাইব্রিড মিনস এই গাড়িটা রাস্তায় চলার পথে যে যে সময়গুলো আপনার বলতে পারেন তেল বেশি অপচয় হওয়ার, সেই সময়গুলো এই গাড়ির ব্যাটারি থেকে এক্সট্রা পাওয়ার জেনারেট করবে। মানে ধরুন আপনি চলতে চলতে কোনো স্পিড ব্রেকারে থামলেন, স্লো করলেন, দেন আবার পরবর্তী কন্টিনিউ রান করছেন, তখন আপনার এই গাড়িটি এক্সট্রা ব্যাটারি থেকে পাওয়ার নিয়ে নেবে। তো এটা অটোমেটিক্যালি ইন্টারনাল ভাবে এটা কাজ করছে সেন্সারের মাধ্যমে। যেহেতু ম্যাক্সিমাম একটা সময় গাড়ির দাম কম ছিল, দেন মাইলেজ কম ছিল, এখন গাড়ির দাম বেড়েছে, মাইলেজটাকে ইমপ্রুভ করার জন্য কোম্পানি কিছু ফিচার্স এবং টেকনোলজির ব্যবহার করেছে। তো সেটাই আজকে আপনাদের কাছে শেয়ার করবো আস্তে আস্তে। তো প্রথমত দেখতে পাচ্ছেন ফ্রন্ট প্রোফাইলটা আপনারা লাইটলি গ্রিন কালারের টাচ আপনারা এখানে দেখতে পাবেন, ম্যাট ফিনিশ। তো সামনের হেডলাইটটাকে প্রোটেক্ট করার জন্য যাতে শাইনিং, মানে দেখতে পাচ্ছেন দূর থেকে একটা শাইনি কালার আপনারা যাতে ফিল করতে পারেন। নর্মালি এই কালারটা সচরাচর কোনো কোম্পানির গাড়িতে আপনারা দেখতে পাবেন না, ইয়ামাহাতে এই নতুন একটা কালার প্রেজেন্ট করেছে, যেটা হচ্ছে লাইটলি একটা দেখতে পাচ্ছেন ক্রোম এলিমেন্ট কালার, যেটা ফাইবার আইটেমের মধ্যে আপনারা দেখতে পাবেন। ম্যাক্সিমাম পার্ট ফাইবার আপনার চলে আসবে, এবং ফ্রন্ট প্রোফাইল এই জায়গাটা করে শুধুমাত্র আপনার গ্লজি পার্টের মধ্যে হোয়াইটের একটা কম্বিনেশন দেখতে পাবেন। বাকি যে কালারটা রয়েছে ম্যাক্সিমামটা আপনারা ম্যাট ফিনিশ। ফ্রন্ট ফেন্ডার আপনারা দেখতে পাচ্ছেন ফাইবার আইটেমের মধ্যে রয়েছে। আচ্ছা, ফ্রন্টের যে টায়ারের শেপটা রয়েছে 90/90 টিউবলেস টায়ার, ফ্রন্টে শুধুমাত্র 12 ইঞ্চির অ্যালয় হুইল ব্যবহার করেছে। ফ্রন্টে আপনার 190 এর ডিস্ক রয়েছে, ডিস্ক এবং টেলিস্কোপিক সাসপেনশন। আচ্ছা, এখানে একটা হর্নের পজিশন রয়েছে, আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বেশ জোরালো, আপনাদের এক্সট্রা হর্নের কোনো প্রয়োজনই পড়বে না। আচ্ছা, এখানে যে টায়ারটা রয়েছে যেটা হচ্ছে ম্যাক্সিসের টায়ার আপনারা দিয়েছে কোম্পানি। আর কিন্তু রেয়ারের দিকে যদি আসা যায়, সেক্ষেত্রে একটু চেঞ্জেস রেয়ারের দিকে আপনারা দেখতে পাবেন। রেয়ারে 10 ইঞ্চি অ্যালয় হুইলের সাথে 110/90 এর টিউবলেস টায়ার, রেডিয়াল টিউবলেস টায়ার। রেডিয়াল মিন নরম, যেটা মাটির সাথে মিশে আপনার চলতে সাহায্য করবে। দেখুন ছোট চাকায় স্কিডিং চান্সেস হতেই পারে, সেটা যাতে না হয় টায়ারের একটু চেঞ্জেস আপনারা এখানে লক্ষ্য করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন। এবার যেটা আমি আপনাদেরকে দেখাবো, দেখুন
সুইচ ফাংশনের দিকটা আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিই। এখানে মিটারটা চাবি অনের সঙ্গে সঙ্গে এইরকম শেপে ডিজিটাল, ফুললি ডিজিটাল মিটার কনসোল আপনারা এখানে দেখতে পাবেন। বাদিকে যদি আসা যায়, আপনারা এটা লাইটের ফাংশন আগেই বললাম, আপার ডিপার এবং পাশি। এখানে আপনারা ইন্ডিকেটারটা ডান দিক বাদিক, যদিও বা কোম্পানির ইন্ডিকেটার হর্ন হয় না, আপনার মার্কেট থেকে পারচেস করে লাগাতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি, ইন্ডিকেটারটা দেখতে পাচ্ছেন হ্যালোজিন বাল্বের মধ্যে আপনার একটা ইন্ডিকেটার রয়েছে, দু সাইডে দুটো, এবং ব্যাক প্রোফাইলে আপনারা সেম ভাবে ইন্ডিকেটার কম্বিনেশন দেখতে পাবেন, যেটা হচ্ছে হ্যালোজিন বাল্ব। এতে সুবিধা, মেনটেনেন্স কস্ট কম যাতে হয় তার সুবিধা রয়েছে, কিন্তু আপডেটের সাথে সাথে এলইডি হলে অনেকটা বেটার হলো। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আচ্ছা, এখানে একটা অনের সুইচ রয়েছে, শুনিয়ে দিলাম, ঠিকঠাক, ভিড় আসতে অসুবিধা হবে না। এখানে অটো স্টার্ট অ্যান্ড স্টপ সিস্টেম, এটা একটা সেন্সারের মাধ্যমে কোম্পানি কাজ করছে, যেটা হচ্ছে অন রেখে আপনি রাস্তায় চলতে শুরু করলেন, কোনো চলতে চলতে ট্রাফিক সিগন্যালে দাঁড়াবেন, 2 থেকে 5 সেকেন্ড অটোমেটিক গাড়িটা স্টার্ট অফ করে দেবে। আবার পুনরায় চলার ক্ষেত্রে আপনাদের গাড়ির সেলফ বা কিক, যদিও বা কিক নেই এই মডেলটিতে, আপনারা চাইলে এই মডেলটিতে কিকটা মানে ইনস্টল করতে পারবেন কোম্পানি থেকে, যেটা হচ্ছে অ্যাপ্রক্স 1300 টাকার আশেপাশে আপনার কস্ট চলে আসবে। এবার যে বিষয়টা বলতে চাইছিলাম, আবার পরবর্তীতে থ্রোটল মোড়াবেন, নর্মালি গাড়িটা চলতে শুরু করবে। নিচের দিকে আপনারা হেডলাইট অন অফ, আপনারা চাইলে দিনের আলোতে হেডলাইটটা অফ রাখতে পারবেন। আচ্ছা, গভর্নমেন্টের ম্যান্ডেটরি রুলস হিসেবে আপনাদের ডিআরএলটা কন্টিনিউয়াসলি জ্বলবেই গাড়ি ইগনিশন অনের সাথে সাথে। আপনারা হেডলাইটটাকে শুধুমাত্র অফ রাখতে পারবেন, সেটা সুইচ আপনারা এখানে রয়েছে। আচ্ছা, এখানে আপনারা সেলফে সুইচ দেখতে পাচ্ছেন। এখানে মাল্টি কি ফাংশন দেখুন, সামনে যথেষ্ট একটা স্পেস আপনারা দেখতে পাবেন, যাতে আপনাদের পা ঠিকঠাক ভাবে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বসে, লেগ স্পেসটা আপনাদের ঠিকঠাক, কোনো রকম অসুবিধা হয় না। হ্যান্ডেল বারের সাথে অ্যাটাচমেন্ট দেখতে পাচ্ছেন, অসুবিধা হবে না। এবার যেটা আমি আপনাদের শেয়ার করতে চাইছি, দেখুন এখানে মাল্টি কি ফাংশন রয়েছে, সেটাতে আপনারা একটা চাবিতেই সিটটা খুলবে, সিটটা ওপেন হবে। সিটটা ওপেন হলে এখানে 21 লিটারের সিটের নিচে একটা স্টোরেজ আপনারা দেখতে পাবেন, 5 লিটার 200 ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি, যেটা E20 একটা ব্যাচিং রয়েছে, এবং এই গাড়িতে ব্লুটুথ কানেক্টিভিটির ফিচার্স রয়েছে, কল অ্যালার্ট, এসএমএস অ্যালার্ট, আপনার মাইলেজ কত পাচ্ছেন, এই সব সুবিধাগুলো আপনারা এই গাড়ি কানেক্ট হওয়ার সাথে সাথে আপনারা দেখতে পাবেন। এবার যেটা আমি আপনাদেরকে বলতে চাইছি, এখানে একটা সামনের পোর্শনে আপনারা এখানে একটা ফ্যাশনের একটা দেখতে পাচ্ছেন, ব্যাচিং দেখতে পাবেন, এবং তারই ঠিক উপরে আপনারা এখানে হ্যাগার, যেখানে হচ্ছে একটা ব্যাগ ঝোলানো বা আপনাদের কোনো কিছু ঝোলানো ক্যারি করার সুবিধার্থে আপনারা যথেষ্ট সুবিধা এখানে দেখতে পাবেন। আচ্ছা, এবার যেটা বলবো, দেখুন পেছনের দিকে দেখতে পাচ্ছেন এখানে একটা ফ্যাশনের একটা 3D টাইপ লোগো রয়েছে, যেটা হচ্ছে গোল্ডেন কালারের। ওয়াও, অসাধারণ একটা ফিল আপনাদের দূর থেকে দেবে, প্রিমিয়াম ফিল আপনারা এই লোগোটাই দেবে একটু। আচ্ছা, পিছনে একটা স্টিকার ম্যাচিং, যেটা হচ্ছে এই পোর্শন করে দেখতে পাবেন। আচ্ছা, রেয়ার প্রোফাইলের দিকে যদি আসা যায়, এই জায়গাটা করে আপনারা ফন্টের মতনই একটা গ্লসি পার্ট দেখতে পাবেন, যেটা হোয়াইট কম্বিনেশন, এবং এখানে একটা ইয়ামার একটা ব্যাচিং আপনারা রয়েছে। টেল ল্যাম্পটা দেখতে পাচ্ছেন ভি শেপের মধ্যে টেল ল্যাম্প আপনারা চলে আসবে, আর এই জায়গাটা করে নাম্বার প্লেট, এবং এখানে আপনারা দু সাইডে দুটো রিফ্লেক্টর অপশন রয়েছে। আচ্ছা, এবার ডান দিকের দিকে যদি আসা যায়, তো আমি যেটা আপনাদের দেখাতে চাইছি, দেখুন সাইলেন্সার পাইপ, সাইলেন্সার মাফলার রয়েছে, ফ্যানের কভার রয়েছে, এবং এখানে আপনারা ইঞ্জিন অয়েল ইউজ করার জন্য এখানে ডুয়েল O2 সেন্সারের সুবিধা রয়েছে। আচ্ছা, পিলিয়ন যাতে বসে তার সুবিধার্থে একটা ফুটটেস, যেটা হচ্ছে ফ্লেক্সিবল, আপনারা চাইলে সুবিধা মতো ইউজ করতে পারবেন, না চাইলে ঠিকঠাক ভাবে আপনারা রেখে দিতে পারবেন। এবার যেটা আমি আপনাদের বলবো, ব্যাক প্রোফাইলে সিঙ্গেল সাসপেনশন এই মডেলের রয়েছে। ইঞ্জিন সাইডটা আপনারা টোটালটাই এখানে দেখতে পাবেন, যেটাতে এয়ারকুল 4 স্ট্রোক 2 ভ্যালভের ফুয়েল ইনজেকশন ইঞ্জিন রয়েছে। এটার ম্যাক্সিমাম টর্কের দিকে যদি আসা যায়, 10.3 নিউটন মিটার টর্ক পাবে, আর 8.2 PS পাওয়ার এই গাড়ি থেকে প্রোভাইড করছে। নর্মালি টপ স্পিডের দিকে যদি আসা যায়, 100 আশেপাশে আপনারা টপ স্পিড এক্সপেকটেশন রাখতে পারেন, বাকিটা চালানোর উপর নির্ভর করবে। আচ্ছা, এখানে আপনারা ডবল স্ট্যান্ডের সুবিধা রয়েছে এবং সিঙ্গেল স্ট্যান্ডের সুবিধা রয়েছে, যেটা হচ্ছে সিঙ্গেল স্ট্যান্ড ইঞ্জিন কাট অফ সেন্সার আপনারা রয়েছে। এখানে আপনারা কিক
যেহেতু কোম্পানি এখন ম্যানুফ্যাকচার এইভাবেই হচ্ছে, আপনারা চাইলে এক্সেসরিজ, কোম্পানির এক্সেসরিজ আপনারা কিকটা ইনস্টল করতে পারবেন, সেটা ডিলারের সাথে কথা বলবেন। আচ্ছা, এই বিষয়ে আপনাদের যদি কোনো কোয়ারি থেকে থাকে আপনারা ভিজিট করতে পারেন রানাঘাট হুইল মুভার্স ইয়ামাহা। তো নিয়ার বেগোপাড়ার কৃষক বাজারের ঠিক অপোজিটে আপনারা এই শোরুমটি দেখতে পাবেন। ইয়ামাহার যে কোনো গাড়ি পারচেস অথবা টেস্ট রাইডের সুবিধা আপনাদের জন্য থাকবে। আপনারা স্ক্রিনে দেওয়া যোগাযোগ নম্বরে যোগাযোগ করলে সমস্ত ডিটেলস আপনাদের জানিয়ে দেবে। আচ্ছা, দেখতে পাচ্ছেন এই জায়গাটা করে আপনারা একটা ক্রোম এলিমেন্ট সেম ভাবে হেডলাইটের চারপাশে যেভাবে দেয়া রয়েছে তেমন ভাবে আপনারা দেখতে পাবেন। আচ্ছা, এবার যে বিষয়টা চলে আসবো, দেখুন অল ওভার ওয়েটের দিকে যদি আসা যায়, এই মডেলটি 98 কিলোগ্রাম গাড়ির অল ওভার ওয়েট চলে আসবে। আর সিট হাইট 780 সিট হাইট আপনারা এই মডেলে দেখতে পাবেন। আচ্ছা, সিটের কুশনিংটা দেখতে পাচ্ছেন ঠিকঠাক, কোনো রকম অসুবিধা হবে না। যদিও পারমিশন থাকে না 3 জন, তো আপনারা চাইলে একটা ফ্যামিলি প্যাকেজ হিসাবে 3জনও ব্যবহার করতে পারবেন। আর পেছনের গ্রাব হ্যান্ডেলটা দেখতে পাচ্ছেন বেশ মজবুত, আপনারা ঠিকঠাকই পেয়ে যাবেন। আচ্ছা, এবার যে বিষয়টা বলবো, কিছু ডিসপ্লেতে সেন্সার রয়েছে, সেই সেন্সার গুলো সম্বন্ধে একটু ধারণা দিই। আচ্ছা, মিটারের দিকে যদি আসা যায়, এখানে আপনারা হচ্ছে স্পিডোমিটার দেখতে পাবেন, ঠিক আছে, আরপিএম মিটার রয়েছে, ফুয়েল গেজ সেন্সার রয়েছে, টিপ মিটার, আপনারা চাইলে টিপ মিটার চেঞ্জ করতে পারবেন, টাইম, টোটাল কিলোমিটার, এখানে 0 রয়েছে, আপনারা চালানোর সাথে সাথে কিলোমিটার শো হবে। আচ্ছা, চাবি অন করে অফ যখন করব তখন কিছু নোটিফিকেশন এখানে ডিসপ্লেতে দেখতে পাবেন। এ সিম্বল, যেটা আমি বললাম অটো স্টার্ট অ্যান্ড স্টপ সিস্টেম। ইসিও বলে একটা লেখা রয়েছে যেটা জ্বলে নিভে যাচ্ছে, এটা আপনার গাড়ির স্পিডোমিটারে যখন স্পিড আপ টু 10 থেকে 55 স্পিড পর্যন্ত আপনি একটা অ্যাক্সেলেটার সঠিক নিয়মে একই রকম ভাবে মোড়াচ্ছেন, তখন এই ইসিও লেখাটা জ্বলে থাকে। এটা যাতে আপনি একটা রিমাইন্ডার যে আপনি ঠিকঠাক ভাবে গাড়িটা চলছে, তো এর জন্য মাইলেজটা আপনি প্রপার ভাবে পাবেন। এটা যখনই আপনি একটু চেক করার উদ্দেশ্যে রাফ ভাবে ইউজ করবেন, ইকোনমিক্যাল লেখাটা জ্বলবেন, তখন বুঝে নিতে হবে তেলটা বেশি অপচয় হচ্ছে। আচ্ছা, এই এসএসটি একটা আলো দেখতে পাচ্ছেন, এটা হাইব্রিড, মানে ইনিশিয়াল টক পিরিয়ড থেকে যখন ব্যাটারি পাওয়ার জেনারেট করবে তখন এই এসএসটির আলোতে জ্বলে থাকবে, ব্লিঙ্ক করবে। তো তৃতীয়ত এখানে একটা সেন্সর দেখতে পাবেন যে ইঞ্জিন ম্যালফাংশন, গাড়িতে আগামীতে যদি কোনো একটা প্রবলেম আসতে শুরু করে তার আগে একটা রিমাইন্ডার দিয়ে দেবে যে আপনার গাড়িতে প্রবলেম আসতে চলেছে, তার জন্য এই আলোটা কন্টিনিউ জ্বলে থাকে। এটা আপনার বা মেকানিকদের সুবিধার্থে, এটা এমন নয় যে গাড়ি চলতে চলতে হট করে প্রবলেম হয়ে যাবে, এমনটা নয়, যথেষ্ট সময় আপনাকে দেবে। তো এবার যে বিষয়টা বলবো, দেখুন লুকিং গ্লাস কোয়ালিটিটা ঠিকঠাক, আপনাদের একটু স্টাইলিশ প্রিমিয়াম যাতে আপনাদের ফিল হয় সেটা বোঝানোর সুবিধার্থে। আচ্ছা, এবার আমি যে বিষয়টা বলতে চাইছি, প্রাইস। দেখুন, নতুন কালার প্রেজেন্ট করছে ইয়ামাহা, এই কালারটি অন রোড প্রাইস নদিয়া ডিস্ট্রিক্টের মধ্যে থেকে আপনারা যদি কেউ ভিডিওটি দেখে থাকেন রানাঘাট অথবা পার্শ্ববর্তী থেকে, আপনাদের জন্য এই কালারটির প্রাইস চলে আসবে 1,07,000 থেকে 1,08,000 মধ্যে। কনফার্মেশন জানার জন্য আপনারা স্ক্রিনে দেওয়া যোগাযোগ নাম্বার অথবা আপনারা ভিজিটও করতে পারেন রানাঘাট হুইল মুভার্স ইয়ামাহা মেইন ডিলার, বেগোপাড়া নিয়ার কৃষক বাজারের ঠিক অপোজিটে। আপনাদের জন্য সমস্ত ইয়ামাহার প্রোডাক্ট আপনারা এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন।